হেই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি এমনি তো ভালো আছি, বাট চিকুমার জন্য একটু মন খারাপ। ওর জানো তো ফ্রেন্ডস, যেহেতু বয়সটা মানে 7 বছর হয়ে গেছে, তো সেই জন্য হয়তো আর ওই ক্রোসিন 240 ml যে আছে সেটা আর ওর কাজ করছে না অতটা। কালকে প্রথমবার যখন ওষুধটা দিলাম তখন জ্বরটা না নেমে গেল। তারপরে জানো না, আবার দ্বিতীয়বার ওষুধটা দেওয়ার পরে না মানে জ্বরটা না তারপর থেকে না আর মানে অমনিভাবে নামছে না, গাটা মানে ছ্যাঁকছ্যাঁকানি গরম থাকছেই। তো এই দেখো, তা যাই হোক, আজ আর আমি ওকে অনলাইন ক্লাসেও জয়েন করাচ্ছি না, মেসেজ করে ওর বাবাকে বললাম মেসেজ করাও। আর এই একটু বেলার দিকে ডক্টর বসুক, যে ডক্টরকে দেখাই দুই মেয়েকেই, ছোটো থেকে দেখিয়ে এসেছি, ওই ম্যামের কাছেই নিয়ে যাব, গিয়ে বলবো ম্যাম আর এটা কাজ করছে না, আমার মনে হয় এবারে ক্যাপসুল মানে ট্যাবলেটস দিতে হবে হয়তো, তাহলেই কাজ হবে। তো এই তো হচ্ছে। তো সকাল সকাল এই দেখো আমার হাজব্যান্ডের ব্লাড নিয়ে গেছে। কিছুদিন আগেই তো আমরা ফুল বডি চেক আপ করেছিলাম। তা তার মধ্যে যেই যেই জিনিসগুলোতে একটু আমাদের প্রবলেম এসছিল, যেমন আমার হিমোগ্লোবিনটা সবসময় থাকে, তো ওই জিনিসগুলো আমরা এতদিন ঠিকমতো করে মেনে এসেছি, যে মানে ঠিকমতো খাওয়া দাওয়া, একটুখানি নিজের কেয়ার করে, তাই আর কি যেই 3 মাস হয়েছে আরেকবার একটা টেস্ট করিয়ে নিলাম। তো বিকেল অবধি, কাল সকাল অবধি সমস্ত রিপোর্ট চলে আসবে। খুব একটা না, 2-1টাই করেছি আর কি, যে কটা ছিল, বাকি তো সব ঠিকই ছিল। তো এই যে সকাল সকাল ব্লাড নিয়ে গেছে আমার আর বরের দুজনেরই। তো চলো আমার এই ম্যাজিক পাউডার দিয়ে এখন শুরু করি। হ্যাঁ গো, 2 গ্লাস জল নিয়ে আসো, পাউডারটা খেয়ে নিই খালি পেটে। এনাকে বললাম যে ইয়ে করব, গ্রিন টি করব না লাল চা খাবে, বলছে না আমি কফি খাবো। বললাম তুমি কফি খাবে তো আমিও খাবো। এদিকে ফ্রেন্ডস 2 কাপ দুধ নিয়েছি, 2 কাপ জল দিয়েছি। হ্যাঁ, আর মিষ্টি একটু কমই রাখবো, আমরাও কমই খাবো, আর বাবা মা যেহেতু খাবে, বাবা মা বললো কমই খাবে মিষ্টিটা। তো চলো জিরের পাউডারটা খাই। যাই হোক, ব্লগটা স্টার্ট করলাম। কালকে রাতে ব্লগটা কি এন্ড করেছি না করেছি আমি জানি না, এখন এডিট করতে বসে বুঝবো। যদি এন্ড না হয়েছে তাহলে এখন করে নিতে হবে। মেয়ের শরীর খারাপ বলে মাথাটা ঠিক ছিল না, জানো তো, ভালো লাগছিল মানে একটা এরকম যে বাবুদের স্কুল ছুটি, তো একটা আনন্দ ব্যাপার। আর ওয়েদারটা এত ভালো, মানে ওয়েদার নিয়ে কোনো কথাই হবে না, এত সুন্দর ওয়েদার, জানো না, ভালো মন্দ রান্না করা আর খাওয়াই হচ্ছে ব্যাপার। সে তার মাঝে যদি এবার মেয়েদের শরীর খারাপ হয়ে যায়, মানে মেয়ের শরীর খারাপ হয়ে যায়, কেমন লাগে বলো? বেলটা আমাদের কি হয়েছে বলো তো, বাজছে না, বাকি সমস্ত কাজ করছে, তাই না বলো? কি হবে ওটা, এবার কোম্পানিতে ইয়ে করতে হবে, কমপ্লেন করতে হবে, হয়তো ওটাই ঠিক হয়ে যাবে, কেনার প্রয়োজনই পড়বে না। একবার দেখো। আর আজ আমি খুব নিশ্চিন্তে আছি কাজকর্মের দিক থেকে, কারণ পুনাম আসছে, এসে গেছে। তো কালকে ভয়েস মেসেজ পাঠিয়েছিল, ভাবি 9টার সময় আসবো। তো এই যে বাসনও রয়েছে আর ঘরটা ওই মুছবে, ব্যাস আমি খালি একটু ঝাড়াঝাড়ি করে নেবো। তা খেয়ে নিই কফিটা, তারপরেই করবো। 8টা বেজে 17 মিনিট হচ্ছে, 9টায় আসবে, সময় আছে এখন। হ্যাঁ ওই তো সবই আসছে, শুধুমাত্র এটা কাজ করছে না, বাটনটা দেখেছো, ক্যামেরা ট্যামেরা সমস্ত কাজ করছে। লাইট ফাইট সবই জ্বলছে, কিন্তু প্রেস আগে প্রেস হলে কি ভিতরে ঢুকতো না নরমালি প্রেস হতো? না না, নর্মালি হতো, কোনো ভেতরে ঢুকতো না, জাস্ট এমনি এমনি করলেই হয়ে যেত। কালকে তো যে কুড়া নিতে এসেছিল তখন অবধি তো রিং হয়েছিল। হ্যাঁ ভাবি এলো না তখন থেকেই মানে ভাবিই তো বললো প্রথম। হাওয়াটা দেখো, আমার এই দরজাটা খুললে আর ওই কিচেনের জানলাটা খুললে মানে পাগল হয়ে যাবে হাওয়াতে আর কি, মানে এত আরাম, এত আরাম। এই আরামের কাছে শীতকালে 2 মাস যখন মানে বেশি ঠান্ডা থাকে অতটা ফরক পড়ে না, ঠিক আছে রোদ তো নিচে গিয়েও পেয়ে যাবো, কিন্তু আমরা 12 মাস যে আরামে থাকি না। এটা কোটোটা দেখো ধুয়ে রেখেছি, কোটোটাতে ঢালতে হবে। ওই তো না, জল না, একটু মুখে গলাটা শুকিয়ে থাকবে। এই চামচটাতেই নিচ্ছি, ঠিক আছে ফ্রেন্ডস। এই দেখো, এটা রামবান, জানো তো, এটা যে শুধু পাতলা করবে এমনটা কিন্তু না, এটা কিন্তু না আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটাকেও খুব ভালো করে, হজম ভালো করে। এই জলটা খাও পুরোটা। Oh, sorry. I'm not able to understand the process, complete process. তোমাদের সাথে আমি কেমনভাবে বানালাম, কেমনভাবে খাচ্ছি, সমস্তটা শেয়ার করছি ফ্রেন্ডস। তাহলে কিনা যারা তোমরা করতে চাইবে
যারা করো এটা তো আজকাল অনেকেই জানে, যারা জানে তারা তো খুবই ভালো, কিন্তু যদি কেউ করতে চাও তার যেন কোনো কনফিউশন না হয়, সেই জন্য ফ্রেন্ডস আমি পুরোটা শেয়ার করছি। আর হ্যাঁ, ব্যালকনিতে না আমার যে ফিশ পটটার পেছন সামনেটা মানে সাইডে যে আমি ওই স্মোক ওটা যে লাগিয়েছিলাম না, সেটার লিঙ্কটা একজন চেয়েছিলেন, কমেন্টটা দেখেছি আমি, আমার রিপ্লাই করা হয়নি, আমি হাজব্যান্ডের কাছ থেকে নিয়ে লিঙ্কটা শেয়ার করে দেবো। দুধটা গরম করে কাপের মধ্যে কফিটা দিয়ে ফ্রেন্ড দুধটা ঢালা, এটাই হচ্ছে কফি করার নিয়ম। কিন্তু কি বলবে, মাঝে মাঝে একটু নিয়মের উল্টো চলতে হয়, আর আমি চলি এই ব্যাপারে। আমি দুধের মধ্যে কড়াইয়ের মধ্যে কিন্তু কফিটা দিয়ে পরে একটুখানি গরমটা মানে হালকা ফুটাই না, বাস হালকা করে তারপর নামাই। এই যে আমার গরম গরম কফি রেডি। আমার শুরু থেকে জানো তো ফ্রেন্ডস মনে হয় না এই কিছু কিছু টেস্ট আছে যেগুলো কিনা করিয়ে নিলে পরে মনটা শান্তি। দেখো শরীর আছে তো গড়বড় হতেই পারে, কিন্তু আমরা যদি আগাম জেনে যাই না আমরা ওটার ব্যবস্থা নিতে পারবো। কিন্তু যদি আমরা ব্যাপারটাকে পুরোপুরি ইগনোর করি তাহলে কিন্তু ছোট জিনিসটা বড় হয়ে যায়, কোনো জিনিসটা একেবারে তো বড় হয় না। তো প্রথম দিকে আমার হাজব্যান্ড বলতো শুধু তুমি একেবারে এই টেস্ট মেস্ট করতে থাকো, আজকালও ব্যাপারটা বুঝে গেছে। দেখো শরীর আছে তো গড়বড় হওয়াটা কোনো অ্যাবনর্মাল ব্যাপার নয়, ওটা হতেই পারে ভাই, কোনো অসুবিধা নেই তাতে। কিন্তু সময় থাকতে ব্যাপারটা জেনে গেলে জিনিসটা সুন্দরভাবে টেক কেয়ার করা যায়। তাই এই আজকের ডেটে না ফ্রেন্ডস 6 মাসে 9 মাসে টেস্ট করিয়ে নেওয়া তো খুব দরকার, কারণ আমরা বাজারে গেলে পরও 500-1000 টাকা 2000 টাকা কীভাবে বেরিয়ে যায় আমরা বুঝতেও পারি না। সেই জায়গায় যদি একটু নিজের শরীরের উপর 6 মাসে 9 মাসে লাগিয়ে নিই না, তাতে নিজেও ভালো থাকবো, সব কিছু ঠিক থাকবে। মেন ব্যাপার টাকার থাকে না, মেন ব্যাপার থাকে কিছু কিছু মানুষ জিনিসটাকে অ্যাভয়েড করতে চায়, ইগনোর করতে চায়, যে না ঠিক আছে কে ডক্টরের চক্করে পড়বে, কে টেস্ট মেস্টের চক্করে পড়বে। হ্যাঁ, এই ভাবনাটা ভুল। আগেকার দিনে তাও ঠিক ছিল, কারণ আগেকার লাইফস্টাইল আর এখনকার লাইফস্টাইলে হিউজ ডিফারেন্স আছে। তাই জন্য সবসময় টেস্ট করে নাও, রিল্যাক্স হয়ে থাকো, এটাই হচ্ছে কথা। আই কার্ড পরে ইউনিফর্ম পরে উনি রান্নাঘরে গেছেন রান্না করতে, দেখেছো ক্লাসের ব্রেকে। বোন আছে তো আমি কি করব? বোনের জ্বর হয়েছে, তাই বোনের জন্য এই যে ও কিছু খাচ্ছেই না ভালো, তো এটাই ঠিক হয়েছে। খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ। এখানে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, এবার ঝটাপট রান্না করব। আর পটলগুলো বাবা এত মোটা মোটা এনেছে যে মানে গোল গোল কাটতেই পারলাম না, মাঝখান থেকে কেটে তারপর কাটা হলো। তো পটল আলু করছি ফ্রেন্ডস, ভেন্ডি ভাজা চিম্পু মায়ের জন্য করতেই হবে, আর বাবুর এমনি তো পটলটা খায় না। আর এখানে দেখো একটুখানি পেঁপে কেটেছি, পেঁপের ডাল করব। এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি, ঝটাপট রান্নাটা করে নিই। চিম্পু মাকে নিয়ে ডাক্তারের কাছে যাবো কিনা একটু ডাউটে আছি। আজকে তোর বাবা সকালে বললো যাবো, কিন্তু আবার এখন যেহেতু এই ঠান্ডা ঠান্ডা লেগে জ্বর হয়েছে না, তো গুনুও বলছিল 2-3 দিন নাকি এই জ্বর থাকবেই। ঘেবারটাকে না ফ্রিজ থেকে বার করে রেখে দিতে হবে, কারণ ঘেবার ঠান্ডা ঠান্ডা ভালো লাগে না, নর্মাল ভালো লাগে, বুঝেছ? বার করলাম, সবাইকে দেবো কেটে কেটে। সবাই বলতে আমরাই, মা কালকে নিয়েছে আর বাবা এখন মিষ্টি একদম বন্ধ রেখেছে। ভেন্ডির মধ্যে যদি একটুখানি বেসন ছড়িয়ে দেওয়া হয় না, তাহলে কিন্তু ওই যে একটা লাগা লাগা ভাব থাকে না, সেই জিনিসটা যেন একদম কেটে যায়। নুন হলুদ আর দিলাম বেসন, ব্যাস। চোখ মুখ একেবারে শুকনো হয়ে গেল একটা দিন, এগুলি চপ অ্যান্টিবায়োটিক দিক আর যাই দিক। না মা, ইঞ্জেকশন কেন দেয়? জ্বরে ইঞ্জেকশন দেয়? এই বৃষ্টির মধ্যে আর গেছি ভুলে ছাতাটা আনতে। এখানে এসে মনে পড়ছে গাড়ির মধ্যে একটা ছাতা ছিল, সেটাও নিয়ে গেছি। এর মধ্যে একটা ছাতা ছিল, যেটা বাবার ছাতা ছিল, তো বাবা ও মানে বলেছিল তোরা গাড়ি থেকে এলে ছাতাটা নিয়ে আসবি, বাবা ভুলে গেছিল। এবারে ওই পরশুদিন আমরা গাড়ি থেকে নিয়ে গেলাম, তা ওটা ছিল, তাও ছিল মনে করো, ছাতা আনিনি। তাই বলে আমাদেরকে একদম সামনে দাঁড় করিয়ে তারপর ও গাড়িটা দাঁড় করিয়ে যাবে।
এই যে মুখটা কেমন শুকনো হয়ে গেছে, কেমন লাগে বলো। একটা বেজে পেরিয়েছে, তা মেয়ের হয়েছে ভাইরাল। তো যাই হোক, ম্যাম ওইটাই বললো, খাওয়াতে বললো না এখন ক্যাপসুল না, ওটাই চলবে। তো যেহেতু ভাইরাল হয়েছে ফ্রেন্ডস, তো এখন 3 দিন অবধি বলছে, সানডে অবধি নাকি ফিভারটা আসবে। তো অসুবিধার কিছু নেই, বললো ওটা খাওয়াতে, নর্মালি খাওয়া দাওয়া করাতে সব ঠিক আছে। শুধুমাত্র না ওই বলছিলাম একটু ওর পায়ে ব্যথা করে, তাই ভিটামিন B12 আয়রনের ওই দিল, ওষুধ দিল। তো সেটাই খাইয়ে দিলাম এখন, আর এরপরে ভাতটা খাইয়ে জ্বরের ওষুধটা আরেকবার দিয়ে দেবো। বললো 5-6 ঘন্টার গ্যাপে গ্যাপে দিতে হবে এখন। ভেন্ডি ভাজা তো করেই গিয়েছিলাম ফ্রেন্ডস, আর ডালও, এখানে পেঁপের ডাল বললামই। এখানে ভাতটা হয়ে গেছে, মাকে বলেছিলাম ভাতটা করে রাখতে। আর এদিকে দেখো পটল আলু ভাজছি। পটল আলুর জন্য এখানে আদা, টমেটো, লঙ্কা বেটে রেখেছি। ও আমার কোলে আসতে চাইছে, আমাকে বলছে কোলে নিয়ে রান্না করতে। কি করে পারবো, মুখে ছাকা টাকা লেগে যেতে পারে। কি করে পারবো বেটা, একে রাখলে নিচে রাখলে কোথাও বসালেই কাঁদছে। ওদের পাশে বাড়ি পুচকুটা, ওর মা মানে অ্যাকচুয়ালি ঘরে প্রচুর কাজ থাকে, তো ছোট বাচ্চা, ওর মায়ের কিছু কাজ থাকে তখন দিয়ে যায় একটু আমাদের বাড়ি বা পাশে ভাবির বাড়ি। তো বাবু যেহেতু ঘরে আছে, বাবুর কাছে থেকে যায় জানো তো, তাই ওর মা দিয়ে গেছে। কিন্তু ও না চাইছে, আমি ওকে এতক্ষণ কোলে নিয়েছিলাম, তো ও চাইছে আমি কোলে নিয়ে ওকে রান্না করবো। আমার ভয় লাগে চিটা পিটা চলে গেলে, ছোট বাচ্চা তো, যদিও হবে না। আমি বাবুদেরকে নিয়েও করতাম, আমার চাপুমাকে নিয়েও করেছি, ওকে নিয়েও করি মাঝে সাথে, কিন্তু তাও আগুনের সামনে না রাখাই ভালো। এখানে আছে পটল আলুর তরকারি, পেঁপের ডাল, আর আছে ভেন্ডি ভাজা, ব্রাউন রাইস। শশাটা আনতে হবে বুঝলে, যতক্ষণ না পাওয়া যাচ্ছে ততক্ষণ আমরা এই ব্যবস্থা করছি আর কি। একটা কমেন্ট পেয়েছি যে তার বুদ্ধাটাও এরকমভাবে ভেঙে গেছিলো, তো দেখো তাই জন্য আমিও না ওই যে ক্লে নিয়ে এসেছি আর ফেবিকুইক নিয়ে এসেছি। তো দেখা যাক। পেছন দিকে बस आज बस कर रहा था। প্রতিটি ক্লেটা দেবে তো বোঝা যাবে না, এমনি ক্লে মালার মতো না, এই কালারেরই থাকে ক্লেটা, একদম সরু মতন যেরকম এরকম আছে না। দেখো কি সুন্দর হয়ে গেল ফ্রেন্ডস, ফেবিকুইক দিয়ে পরে এটাকে চিটিয়ে পরে, আর তারপর এই যেখানে মালার মতো ডিজাইন করে দেওয়া হলো। আগের ভিডিওতে যখন আমি শেয়ার করেছিলাম, তো শ্রেষ্ঠা রয় আমাকে কমেন্টটা করেছিল। তো শ্রেষ্ঠা তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ। তো দেখো তোমার জন্যই কিন্তু এটা আমাদের মাথাতে এলো আইডিয়াটা। নর্মালি কিন্তু আমরা ভাবছিলাম কি হবে, কি করব কি না, নতুন তো কিনতেই গেছি, এবার 100% আর কিনবো না। বোঝাই যাচ্ছে না যে এরকম কিছু হয়েছিল, কি বলবে। থ্যাংক ইউ, এটা হয়ে গেল দেখো। ও কমেন্টটা করেছে, ওরও বুদ্ধটা এরকমই হয়েছিল। তো ও তো ওরটা নাকি ব্ল্যাক ছিল, আমারটা এটা। দেখো এটাতেও কিন্তু পুরো ভালো করে, আর কিছু বোঝাই যাচ্ছে না, আমরা এখানে মালা বানিয়ে দিয়েছি ফেবিকুইক দিয়ে চিটিয়ে ক্লের মালা। ব্যাস এটা শুকিয়ে গেলে তো পুরো মানে ওটা হার্ড হয়ে যাবে। দেখেছো তোমাদের সাথে ভিডিও শেয়ার করে কত কিছু উপকার হয়, তোমরা কত মানে তোমাদের কমেন্টে কত কাজ হয়ে যায় বলো। যেটা মাথাতেই এসেছিল না যে হ্যাঁ সারাদিন বাবুরা ক্লে নিয়ে এত কিছু করে, আমাদের মাথাতেই আসেনি কি ক্লে দিয়ে তো এরকমটা কিছু হতে পারে। জোরদার কেনাকাটা চলছে আজকে সকাল থেকে দেখছি এক্সপ্লোর হচ্ছে, বিল হচ্ছে, এক্সপ্লোর হচ্ছে, বিল হচ্ছে। বিল হয়নি তা ফ্রেন্ডস জানো তো, আমি না সবসময় এরকম ফেসবুকে কোনো পেজ সাইট কিছু খুঁজতাম যেখানে কিনা আমি জেনুইন ভালো পাবো, ঠিক আছে। আজ অবধি আমি যতবার করেছি আমি ঠকেছি, ভালো পাইনি। তো ওই এত বিশ্বাসে আঘাত বারবার লেগেছে, আমি ভয়ের চোটে ছেড়েই দিয়েছি। কালকে কি হয়েছে, র্যান্ডামলি ক্লিক করতে করতে হঠাৎ করে একটা পায়েল, দাঁড়াও দেখে বলে দেবো, তো তার লাইভ চলছিল, লাইভ পুরোনো লাইভ আর কি, সামনে চলে এসছে। ঠিক দেখেছি তার এত কালেকশনগুলো আমার ভালো লাগলো। আর আমি দেখলাম না প্রতিটি কুর্তির নিচে না আস্তর দেওয়া আছে, সেটা তো দেখতেই পাওয়া যাচ্ছে। তাতে বুঝলাম না কোয়ালিটি ভালো হবে। তারপর তার সাথে আমি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলাম, আর সত্যি ব্যবহার তো খুবই ভালো। আর আশা করি মানে আমি তো দেখছি লাইভে মানে বুকিং করব তার আগেই শেষ হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো সেখান থেকে আর কি আজকে অর্ডার করেছি একটা। হ্যাঁ দেখা যাক কোয়ালিটি কেমন হচ্ছে।
আর সকাল থেকে আমি খালি তার লাইভই দেখে যাচ্ছি, পুরনো লাইভগুলো আর কি, যতগুলো পাঠিয়েছি স্ক্রিনশট নিয়ে সবগুলো সোল্ড আউট সোল্ড আউট সোল্ড আউট। লাস্টে আমাকে বলছে এটা তো অনেক পুরনো লাইভ, সেই বলছে সকাল থেকে চলছে। তুমি শ্রেষ্ঠটাকে কি বলবে বলো? থ্যাংক ইউ বলবো, কেন কি আমাদের ওইটা যখন নেবো কিন্তু এটা আমাদের ঠিক হয়ে গেল। দেখো এখন তো নেভার এমার্জেন্সিটা রইলো না, কারণ এবার তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা জানো, আমাদের সাথে হয়েছে আমরা জানি, কিন্তু কেউ যদি প্রথমবার ফার্স্ট টাইম ওটা দেখে কেউ বুঝতেই পারবে না যে এরকম হয়েছিল। তো সেই কারণে সত্যি মানে তোমাদের কমেন্টে মাঝে মাঝে যে আমাদের কি উপকার হয় বলে বোঝাতে পারবো না। একেবারে ম্যাচিং হয়ে গেছে। আর না আমাকে কমেন্টে লিখেছিল যে তুমি ওই সেম কালারের আর কি ক্লে নিয়ে আসো, তাই আমি বুঝতে পারলাম না, এটা ব্যাপারটা পুরো ম্যাচিং হয়ে গেছে। বাইরে এলাম, বৃষ্টির মজা নিয়ে ঘরে যাচ্ছি ফ্রেন্ডস। নামার মতো পরিস্থিতিই নেই, চারিদিকে জলে পুরো ভরা। হ্যাঁ মানে এইখানে কোথায় যে পা রাখবো না রাখবো বাবা দরকার নেই, এই সময় অনেক তার ঠার পড়ে থাকে। আর গর্ত থাকে তুমি বুঝতে পারবে না কোথায় কি আছে। হ্যাঁ সেটাই বাবা, ম্যানহোলগুলো অনেক টাইম খোলা থাকে, দেখছো না অনেকটা জল জমে আছে। এটা আমি ভাবো যারা জমেটার থেকে ডেলিভার করছে সত্যি ওদের কি মজবুরি আছে, কি করবে বলো। ছিলাম ছোটখাটো দুটো কাজ করতে, একটাও কাজ হবে না, আমরা সিধা এবারে ঘরে যাচ্ছি। এই জলের মধ্যে লাভ নেই, দাঁড়িয়ে रिस्क नहीं लेने का है। সামনে চলছে বৃন্দাবনের ব্লগ, আর টেবিলে আছে চাউমিন। এই যে এটা এখন গরম করা হবে। চিম্পু মায়ের ইচ্ছে চাউমিন খাবে, তো প্রথমে ভাবলাম ঘরে বানিয়ে দিই, তারপর কি জানো তো ফ্রেন্ডস, ভালোই হয়েছে। হাজব্যান্ড বললো না সিংলাস থেকে অর্ডার করি, কারণ সেটাও খায় আর কি, বাইরে অন্য জায়গার তুলনায় ওই জায়গাটায় ভালো খায়। তো ভালোই হয়েছে, আমরা বাইরে গিয়ে তো কিছু করতে পারিনি, তো চাউমিন কিনতাম কেমন করে। আর ব্লিঙ্কিট, এত বৃষ্টি পড়ছে যে ব্লিঙ্কিটও আসছে না। কালকে অ্যামাজন নাও থেকে ডাবল সাইডেড টেপ অর্ডার করে নেবে, তাই না? তারপরে আমাদের যে বুদ্ধা ছিল সেই বুদ্ধাই ঠিক হয়ে গেছে, তাই ওখানে যেমনভাবে বসানো ছিল অমনিভাবে বসিয়ে দেবো। তবে ডাবল সাইডেড টেপ দিয়ে কি গো, কারেন্ট সুইচটা অফ করে করো না। আমার কিছু ওরা কাম দিয়ে হচ্ছে। দেখো কত এ, হ্যাঁ গো এটা ঝিঝি পোকার আওয়াজ। হ্যাঁ ব্যাং, হ্যাঁ এত ব্যাং, বৃষ্টি পড়েছে না, এই যে এটা তো একটা কোনো পোকার আওয়াজ না, এটা গ্রাম সাইডেও খুব হতো মামা বাড়িতে বৃষ্টি পড়লে পরে। এখন বৃষ্টিটা একটু ধরেছে জানো তো ফ্রেন্ডস, এখন বৃষ্টি আর পড়ছে না। তবে নিচে গিয়েছিলাম ঝিরঝির হচ্ছিল, দিয়ে চলে এসেছি আবার। কিন্তু কালকেও দেখাচ্ছে নাকি 95% চান্সেস আছে। কিন্তু মেয়েদের অনলাইন ক্লাস ছিল আজকে, কিন্তু চিম্পুমা শরীর খারাপ নিয়ে স্কুলটা অ্যাবসেন্ট করেনি, আর সবটাই ওর বাবার জন্য। হ্যাঁ আমি বরং বলছিলাম একবার কি ম্যামকে মেসেজ করে ছেড়ে দাও, বাট না, ওর বাবা কিন্তু ক্লাসে জয়েন করিয়ে পরে ওই মানে ওইখানে আর কি মেসেজ করে দিয়েছিল ম্যামকে কি সাফারিং ফ্রম ফিভার, তো তাই জন্য আমাদের ক্যামেরাটা অফ থাকবে, কারণ ও শুয়ে ক্লাসটা দেখছিল। তো যা যা ক্লাসে করা হয়েছে সেগুলো চিম্পুমা পরে নোটবুকে মানে লিখে নেবে, কারণ ওটা তো আমাদের চলেই আসে কি কি হলো না হলো। তবে ক্লাসটা শুনেছে আর কি, অ্যাবসেন্ট হয়নি। তো কাল পরশু ছুটি, কারণ স্যাটারডে সানডে, তো ওরা নিশ্চিন্তে ঘুমাতে পারবে। তো যাই হোক, চলো ফ্রেন্ডস ব্লগটা এন্ড করে দিই, অনেকটাই রাত এখন। আর ডিনারে আজকে আমাদের চাউমিনই ছিল, কারণ ওই 8টার সময় চাউমিন খেয়ে 8টা কিছু ডিনার করবোই না। আর মেয়েদেরকে রাত্রেবেলায় দুধ খাইয়েছি, তবে আমি আর হাজব্যান্ড আর কিছু খাইনি। আর আমরা যে সকালবেলায় ব্লাড টেস্টটা করালাম তার কিন্তু ফ্রেন্ডস আমাদের রিপোর্ট চলে এসছে, ভালো আছে। মানে যেমন আগের বার না, যেই কারণে করিয়েছিলাম, যেমন সুগারটা করিয়েছিলাম, সুগার আমাদের বেড়েছিল না দুজনেরই কিন্তু, বাট 120 অবধি, কত 120 অবধি থাকা দরকার না? 110, আচ্ছা 110 থাকা দরকার, সেটা আমাদের মতলব 100 অবধি চলে গেছিলো। তো এর আগে যতবার আমরা করেছি ফ্রেন্ডস আমাদের 85, 84 এরকমই ছিল সুগারটা। তো এই লাস্ট টাইম যখন করেছিলাম না 100 ছিল, তো যেই কারণে আমরা দুজন ভেবেছিলাম কেন 100-এ গেল, 100-এ গেল তো 10 আর যেতে কী আছে, এরকম একটা ব্যাপার। তাই জন্য আমরা 3 মাস পর আবার করালাম, তো আবারও কিন্তু আজকে 85, 84ই এসছে দুজনের, যেটা আমাদের ছিল। তো ঠিক আছে। আর যেটা হচ্ছে আরেকটা কোলেস্ট্রলের হাজব্যান্ডের করিয়েছিলাম, সেটাও কিন্তু ফ্রেন্ড যতটা ওর বেড়েছিল তার থেকে 4-5 তার নাম্বার কম এসছে, মানে কমের দিকে, মানে প্রোগ্রেস আছে আর কি, ভালো আছে, ঠিক আছে। তো অসুবিধার কিছু নেই। তা একটা রিপোর্ট খালি আসা বাকি আছে ওর, সেটা কালকে আসবে বা পরশু আসবে, সেটাও ভালোই আসবে, এগুলো ভালো এসে তো ওটাও ভালোই আসবে।
তো এটাই হচ্ছে কথা, বুঝলে? তো টেস্টটা করিয়ে নিলে আমার মনের শান্তি, হ্যাঁ, যে 3 মাসে অ্যাটলিস্ট যেগুলো 19-20 ছিল সেগুলো। আর এই হিমোগ্লোবিনটা অ্যাজ ইউজুয়াল আমার ওটা কখনোই ঠিক হবেই না, এখনও অবধি ওই 10 পয়েন্ট কিছু আছে। কত আছে গো? 10.6 আছে আমার, ওইটাই থাকে। আমি যতই খাই ভালো আর যাই করি ফ্রেন্ডস, একমাত্র বিট গাজরের জুসটা যদি কন্টিনিউ করে যাই তখন ওটা 11.5 অবধি চলে যাবে, না তো আমার ওই 10-এর ঘরেই থাকে। 10.5, 10.6, আগে তো 8-এর ঘরে থাকতো, তবে এখন 10-এর ঘরে এসছে। এই তো হচ্ছে কথা। ঠিক আছে, ওগুলো হয়ে যাবে। তো চলো আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। কালকে সকাল থেকে আবার একটা নতুন ভিডিও স্টার্ট হবে। কালকে সকালে বন্ধুবান্ধবরা মিলে বসবো, আবার রাত্রেবেলাতে সবাই মিলে বাইরে খেতে যাওয়ার প্ল্যান আছে, সেগুলো নেক্সট ব্লগে জানতে পারবে তোমরা। আজকের জন্য গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগে কিছু ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো। আর তোমরা যারা যারা বন্ধু আমার ব্লগ দেখছো তারা প্লিজ লাইক করে দিও। তোমাদের কমেন্ট আছে কিন্তু আমি দেখি এই রে এত ভালো তো কমেন্ট করলো, কিন্তু লাইকটা কেন নেই? তো লাইকটা দিয়ে কমেন্টটা করো। যাই হোক, গুড নাইট, রাধে রাধে, টাটা।